আচ্ছা, কখনো কি মাথায় এসেছে একগাদা প্লেট সাজিয়ে রাখা আর বাসের জন্য লাইনে দাঁড়ানো, এই দুটো ঘটনার মধ্যে কোনো মিল থাকতে পারে? শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু এই দুটো দৃশ্যই আমাদের ডিজিটাল দুনিয়ার দুটো অদৃশ্য নিয়মকে চালায়। আর এই নিয়মগুলো ছাড়া আমাদের প্রযুক্তি কিন্তু এক মুহূর্তও চলতে পারত না। চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বোঝা যাক। ধরুন, আপনি রাতের খাবার শেষে প্লেট ধুয়ে রাখছেন। একটা রাখলেন, তার উপর আরেকটা, তারপর আরও একটা, এভাবে একটা স্তূপ তৈরি হলো। এখন যখন আবার প্লেট দরকার হবে, আপনি কোনটা তুলবেন? অবভিয়াসলি যেটা সবার উপরে আছে, মানে যেটা আপনি সবার শেষে রেখেছেন। খুব সাধারণ একটা ব্যাপার, তাই না? এই সহজ নিয়মটা শুধু মনে রাখুন। আচ্ছা, এবার আরেকটা সিনারিওতে যাই। ধরুন, আপনি একটা বাস স্টপে লাইনে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে একজন, তার সামনে আরেকজন, একটা প্রপার লাইন। বাস আসার পর কে আগে উঠবে? সিম্পল, যে লাইনের সবার আগে এসে দাঁড়িয়েছিল। এখানকার নিয়মটা হলো, যে আগে এসেছে সে আগে সুযোগ পাবে। প্লেট রাখা আর লাইনে দাঁড়ানো, এই দুটো সাধারণ কাজের সাথে কম্পিউটারের মতো জটিল একটা জগতের সম্পর্কটা ঠিক কোথায়? অবাক করার মতো ব্যাপার হলো, এই দুটো নিয়মে কিন্তু কম্পিউটার সায়েন্সের দুটো ভীষণ পাওয়ারফুল টুলকে চালায়। চলুন দেখে নি কিভাবে। তো চলুন প্রথমে আমাদের ওই প্লেটের স্তূপের ব্যাপারটায় ফিরে যাই। কম্পিউটার সায়েন্সের ভাষায় এই সাধারণ আইডিয়াটার একটা বেশ স্টাইলিশ নাম আছে, আর সেটা হলো স্ট্যাক। সোজা কথায়, স্ট্যাক হলো এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে যে আইটেমটা সবার শেষে যোগ করা হয় সেটাকেই সবার আগে বের করতে হয়। এর মূল নীতি হলো লাইফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। একদম ওই প্লেটের স্তূপের মতো, শেষের প্লেটটাই তো আগে ওঠে। স্ট্যাক নিয়ে কাজ করার নিয়মগুলো কিন্তু বেশ সোজা। যখন আমরা একটা নতুন প্লেট উপরে রাখি, টেকনিক্যালি সেটাকে বলা হয় পুশ। আর যখন উপরের প্লেটটা তুলে নিই, সেটা হলো পপ। আচ্ছা, যদি শুধু দেখতে চান উপরে কি আছে, সেটার জন্য আছে পিক। আর স্ট্যাকটা খালি কিনা তা জানতে ব্যবহার হয় ইজ এমটি। খুবই সহজ, তাই না? চলুন একটা লাইভ উদাহরণ দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলি। ধরুন আমাদের কাছে একটা খালি বাক্স আছে, এটাই আমাদের স্ট্যাক। আমরা প্রথমে পুশ অপারেশন ব্যবহার করে ৫ সংখ্যাটাকে এর ভেতরে রাখলাম। ব্যাস, এখন স্ট্যাকের ভেতরে শুধু ৫ আছে। এবার আমরা এর মধ্যে ১০কে পুশ করলাম। খেয়াল করুন, ১০ কিন্তু ৫-এর পাশে বসেনি। স্ট্যাকের নিয়মই হলো একটার উপর আরেকটা বসা, তাই ১০ গিয়ে বসল ঠিক ৫-এর মাথায়। এখন সবার উপরে আছে ১০। আর সব শেষে আমরা পুশ করলাম ১৫। স্ট্যাকটা এখন আরও উঁচু হয়ে গেল। এখন আমাদের স্ট্যাকটা দেখতে কেমন হলো? সবার নিচে ৫, তার উপরে ১০, আর একদম চূড়ায় আছে ১৫। এইবার আসল মজা। এখন যদি আমরা পপ করি, মানে একটা আইটেম বের করে নিই, তাহলে কোনটা বের হবে বলুন তো? একদম ঠিক। যেহেতু ১৫ সবার শেষে ঢুকেছিল, লিফো মানে লাস্ট এন্ড ফার্স্ট আউট নিয়ম অনুযায়ী সেই সবার আগে বেরিয়ে আসবে। আর স্ট্যাকে পড়ে থাকবে শুধু ৫ আর ১০। ভাবছেন এই স্ট্যাক কোথায় কাজে লাগে? উত্তরটা হলো আমাদের চারপাশে প্রায় সবখানে। যখন কোনো সফটওয়্যারে ভুল করে আন্ডু চাপেন, কি হয়? আপনার শেষ কাজটাই তো মুছে যায়, তাই না? ওটা আসলে একটা পারফেক্ট স্ট্যাকের উদাহরণ। আপনার ওয়েব ব্রাউজারের ব্যাক বাটনটাও কিন্তু ঠিক এভাবেই কাজ করে। অরোটা পেজকে একটা স্ট্যাকে জমা রাখে, আর ব্যাক করলে ওপর থেকে একটা একটা করে সরায়। আচ্ছা, স্ট্যাকের ব্যাপারটা তো তাহলে পরিষ্কার। এবার চলুন আমাদের দ্বিতীয় দৃশ্যটাতে ফিরে যাই, মানে ওই বাসের লাইনে দাঁড়ানো মানুষের কাছে। কম্পিউটার সায়েন্সে এই সুশৃঙ্খল নিয়মটিকে বলা হয় কিউ। কিউ হল এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে যে আইটেমটি সবার আগে যোগ করা হয় সেটিকেই সবার আগে বের করা হয়। মানে এর মূলনীতি হল ফাইফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক যেমন লাইনে যে আগে দাঁড়ায়, টিকিটটা সেই আগে পায়। তো কিউয়েরও কিছু নিজস্ব টার্ম আছে। যখন কেউ লাইনের শেষে এসে দাঁড়ায়, সেটাকে আমরা বলি এনকিউ। আর যখন লাইনের সামনের জন তার কাজ সেরে বেরিয়ে যায়, সেটাকে বলা হয় ডিকিউ। সোজা কথায় লাইনের ঢোকা আর লাইন থেকে বেরোনো। চলুন কিউয়েরও একটা উদাহরণ দেখে ফেলি। ধরুন একটা খালি লাইন বা কিউ। আমরা প্রথমে ৫ সংখ্যাটিকে লাইনে ঢোকালাম, অর্থাৎ এনকিউ করলাম। এখন লাইনের একেবারে সামনে দাঁড়িয়ে আছে ৫। এরপর আমরা ১০ এনকিউ করলাম। এখানে কিন্তু স্ট্যাকের সাথে আসল পার্থক্যটা।
10 কিন্তু 5-এর ওপরে বসল না, কারণ এটা একটা লাইন, তাই 10 এসে দাঁড়ালো 5-এর ঠিক পেছনে। ঠিক একইভাবে আমরা যখন 15 এনকিউ করলাম, সেটাও গিয়ে লাইনের একেবারে শেষে যুক্ত হলো। এখন আমাদের লাইনটা দেখতে এমন: সামনে 5, তারপর 10, আর একেবারে শেষে 15। বেশ, এখন যদি আমরা লাইন থেকে কাউকে বের করি, মানে ডিকিউ করি, তাহলে কে সুযোগ পাবে? সিম্পল, যে সবার আগে এসেছিল। আমাদের ক্ষেত্রে সেটা হলো 5। ফিফো নিয়ম অনুসারে 5 বেরিয়ে যাবে আর লাইনের সামনে এগিয়ে আসবে 10। কিউ তো আমাদের চারপাশে আরও বেশি। ধরুন আপনি প্রিন্টারে একসাথে 10টা ফাইল প্রিন্ট করতে দিলেন। প্রিন্টার কি করে? একটা কিউ বানিয়ে নেয়। যে ফাইলটা আগে পাঠিয়েছেন সেটাই আগে প্রিন্ট হয়। আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমও কিন্তু বিভিন্ন কাজকে এভাবেই একটা লাইনে দাঁড় করিয়ে একটার পর একটা শেষ করে। এমনকি মেসেজিং অ্যাপে মেসেজগুলোও একটা কিউ মেনেই আমাদের কাছে এসে পৌঁছায়। তো আমরা স্ট্যাক আর কিউ দুটোই দেখলাম। চলুন শেষ করার আগে এই দুটোর মূল পার্থক্যগুলো এক ঝলকে দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা মাথায় গেঁথে যাবে। তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে স্ট্যাক, যার মূলনীতি হল লিফো, মানে শেষেরটাই আগে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল বইয়ের স্তূপ, আর এর অপারেশন হল পুশ ও পপ। অন্যদিকে আছে কিউ, যার মূলনীতি হল এফআইএফও, বা প্রথমটাই আগে। এর উদাহরণ হল লাইনে দাঁড়ানো মানুষ, আর অপারেশনগুলো হল এনকিউ আর ডিকিউ। এক কথায়, একটা হলো স্তূপ আর একটা হলো লাইন। তাহলে দেখা যাচ্ছে স্ট্যাক আর কিউয়ের মতো সাধারণ নিয়মগুলোই আমাদের ডিজিটাল জগৎকে পর্দার আড়ালে থেকে সুশৃঙ্খলভাবে চালাচ্ছে। একটা সাধারণ আন্ডু বাটন থেকে শুরু করে ইন্টারনেটের বিশাল ডেটা প্রবাহ পর্যন্ত সবকিছুই এই অদৃশ্য নিয়মের উপর নির্ভরশীল। এবার প্রশ্নটা সবার জন্য: আমাদের এই টেকনোলজির দুনিয়ায় আর কোথায় এমন সহজ কিন্তু শক্তিশালী নিয়ম লুকিয়ে আছে বলে মনে হয়?